দর্শক, আমরা এই সুন্দরবনে এলাকায় আসছি। এই ধরনের আমাদের ইসরাফিল ভাইয়ের শ্বশুরবাড়ি, তার এই বাড়িটা, এবং এইখানে একটা ছোট্ট পুকুর আছে। এই পুকুরে আমরা গোসল করি। তো বিভিন্ন সুন্দরবন এলাকার বিভিন্ন জায়গায় আমরা থাকি, গ্রাম্য পরিবেশে, এবং সেখানকার গ্রামের স্বাদটা নেওয়ার চেষ্টা করি। যদিও এই পানিতে নামতে যে আমরা একটু পড়ে টরে গেছিলাম, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারলাম না। হ্যাঁ, তবু গোসল এখন শেষ। প্রচণ্ড গরম, সেই গরমে ওষ্ঠাগত আমাদের প্রাণ। পার্শে থেকে শুরু করে কি কি মাছ? পার্শে, খসল্লা, তেলাপিয়া এবং বিভিন্ন ধরনের সাদা মাছ, যা এই অঞ্চলের সাদা মাছ হিসেবে বিবেচিত। এই যে আমার বন্ধু তাজু। দর্শক, আমরা যে পর্যায়ে এসে দাঁড়ায় আছি সেটা হলো বানিয়াসান্তা থেকে আরও 2-3 কিলো কৈলাসগঞ্জ। কৈলাসগঞ্জ, সেই এখানে একটা গরমে আমাদের অবস্থা খারাপ। ছোট্ট একটা পুকুর পেয়েছিলাম, যেখানে আসলে প্রচুর মাছ, পায়ের নিচে প্রচুর মাছ পড়ে আমাদের মনে হলো মাছ ধরতে পারতাম। এবং ওইখানে আমরা পড়ে গেছিলাম, বিশেষ করে ওই পর্যায়ে। ঠিক আছে, এখন দেখেন মাছ, তারপরে এর ভিতরে নেমে পড়তো। মানে ছোট পুকুর, অথচ বেশ অনেকটা গভীর, এবং একেবারে পা দেওয়ার সাথে সাথে অনেকটা তলায় চলে যাওয়ার মতো অবস্থা। পরিবেশটা দেখুন। এটা এটা কিটা আম বাগান। এটা একটা মিনি আম বাগান। প্রচুর আম ধরে আছে, কিন্তু আমগুলো পড়ে যাচ্ছে। মানে খরা চলতেছে তো, প্রচন্ড তাপদাহ। এই পরিবেশে অনেকে এই পরিবেশে সার্ভাইভ করাই তার জন্য খুব কঠিন। আমরা নিজেদেরকে বহুদিন ধরে এই সার্ভাইভ করার প্রচেষ্টায় আছি, যে কারণে সামান্য হলেও সার্ভাইভার স্কিল গ্রো করছে আমাদের। আমরা এখন আর এই পরিবেশে খাওয়া, এই পরিবেশে গোসল করা, থাকা আমাদের জন্য এখন আর বিন্দুমাত্র সমস্যা হয় না। কিন্তু অনেকেরই আমরা আনতে পারি না শুধু এই পরিবেশে সে সার্ভাইভ করবে কিনা। যদি এই পরিবেশটা সে মজা পায়, তাহলে আমরা তাদেরকে হয়তো আনতে পারবো। এবং মানে কি মনে হয় যে এই প্রচন্ড গরমে যদি আমরা আমাদের শহুরে বন্ধু বান্ধবদের নিয়ে আসি এবং এই পরিবেশে তাদের থাকতে দেই, তাহলে তোমার কি মনে হয় তাদের কি ধরনের অসুখে পড়তে পারে? বা তাদের গরম ঠান্ডা লেগে যাবে, তাদের খাবার কষ্ট হবে, খেতে পারবে না। এখানকার খাবারের বিভিন্ন রকমভাবে তারা মশলাবিহীন খাবার রান্না করে, যে কারণে তারা খাবার খেতে পারবে কিনা আমার এটা নিয়ে সংশয় আছে। এবং গরমে তারা এই ধরনের কর্দমাক্ত পুকুরে, যেখানে হাঁটু মতো গেড়ে যায়, কাদা, এই পরিবেশে তারা গোসল করতে পারবে কিনা সেই জন্য আমার যথেষ্ট সন্দেহ আছে। ঘাটটা কত উঁচুতে, এখন পানি কত নিচে চলে গেছে। হ্যাঁ, পানি আবার যখন বর্ষা আসবে তখন আবার এই ঘাট বরাবর পানি থাকবে, তখন একটু গোসল করতে আরাম, সুন্দর পা ডুবাই গোসল করা যাবে। ওইটার মনে হয় করমচা গাছ না? ওই যে ওইটা করমচা গাছ। এই যে ওইটা করমচা গাছ। আপনারা করমচা গাছ চেনেন কিনা জানি না, করমচা ফল খেয়েছেন কিনা। অত্যন্ত টক, কিন্তু টক হলেও সুস্বাদু। হালকা কষ থাকে, পাকলে লাল হয়, আর যখন কাঁচা থাকে তখন সবুজ থাকে। তো সবুজ অবস্থায় খেতেই বেশি ভালো লাগে, পাকলেও টক থাকে। আমাদের গোসলটা আসলে আমরা আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ হলো দুজনেই প্রচণ্ড গরমে হিটে অস্থির ছিলাম। তো পানিতে নামতে যে পড়ে গেছি, পানির ভিতরে ওই অবস্থায় ক্যামেরা ঠোক দিছে, ভয় পেয়ে গেছি প্রচুর। এখানে কি কি মাছ দেখা যাচ্ছে তাজু? মাছ, খসলা মাছ ভেসে বেড়াচ্ছে, আর পার্শে মাছ, আর তেলাপিয়া। বেশিরভাগই এই নোনা পানির মাছ, খসল্লা, পার্শে, তেলাপিয়া অবশ্য সব জায়গায় সার্ভাইভ করে। তবে এখানে যেটা মনে হচ্ছে বেশিরভাগই খসল্লা এবং পার্শে, দুইটাই অত্যন্ত সুস্বাদু মাছ।
হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে মাছ ঘুরে বেড়াচ্ছে। তো এমন পরিবেশে যেমন একটু কষ্ট আছে, তেমন সুখও আছে। তো আমরা সেই সুখগুলা খোঁজার চেষ্টা করি। সুখটা নিতে পারলে সুখই বেশি আছে, যদি আমরা নিতে পারি। আর না নিতে পারলে তার জন্য খুবই কষ্টকর। তবে আমরা সারা মানে অনেক দিন ধরে এই পরিবেশটাকে সার্ভাইভ করছি, যা আমাদের জন্য এখন আর বিন্দুমাত্র কোনো সমস্যা হয় না। এখানকার খাদ্য, এখানকার পরিবেশ প্রতিবেশ সব কিছু মিলে এবং নোনা মাটি, নোনা পানি, নোনা পানি সব কিছু মিলে আর বিন্দুমাত্র শরীর এগুলো কিন্তু একদম লবণ পানি দর্শক, একদম আপনার হাত মুখে যাওয়ার সাথে সাথে লবণ। এবং ওই মাটিও কিন্তু নোনা। হ্যাঁ, তারপরে বিভিন্ন রকমের গাছ, এই তারপরেও কিন্তু এই নোনা মাটিতেও অনেক গাছই, যেমন কচু দেখা যাচ্ছে। এদিকে আম গাছ, কিন্তু আম বাগানই একরকম করে ফেলছে। এই যে একটি আম পড়েও আছে। তো গ্রামের এই পরিবেশ থেকে আপনাদের বাড়িটাও দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, ছায়া ঘেরা একটা সুন্দর বাড়ি। মানে এই ধরনের পরিবেশে থাকার যে কি আনন্দ, সে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।